হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্র 2024-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 1 আলোচনা করছি। এটা আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের প্রশ্ন। দেখো, প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্ট। প্রথম কোশ্চেনটা একের দাগ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রথম কোশ্চেন, কোন ধরনের প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর হবে নিয়মিত প্রতিফলন। তাহলে এই জায়গায় তোমরা লিখে নাও নিয়মিত প্রতিফলন। এরপর দেখো 2 কোশ্চেন, উপচ্ছায়া কাকে বলে? চলো একটু দেখে নেব। দেখো কোশ্চেনের উত্তরটা, প্রচ্ছায়ার চারপাশে হালকা অন্ধকার অঞ্চলকে উপচ্ছায়া বলে। এরপর 3 কোশ্চেন, আর পতিত রশ্মি প্রতিফলকের ওপর 60 ডিগ্রি কোণে পড়লে প্রতিফলন কোণের মান কত? তাহলে প্রতিফলকের ওপর 60 ডিগ্রি কোণে পড়ছে। তাহলে ছবিটা যদি আমি আঁকি, তাহলে দেখো এটা হচ্ছে অভিলম্ব আলো রশ্মি, এখানে 60 ডিগ্রি কোণে পড়ছে, তার মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে এটাও কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে প্রথমে আপাতন কোণটা 30 ডিগ্রি আছে, সেটা ধরে নিতে পারছো। তাহলে কারণ এটা টোটালটা কত 90 ডিগ্রি, তার থেকে 60 বাদ দাও, এটা 30 ডিগ্রি। তাহলে এটা আপাতন কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে প্রতিফলন কোণের মান কত? 30 ডিগ্রি। তাহলে উত্তর আসছে 30 ডিগ্রি, লিখে নাও। এরপর দেখো চুম্বকের যে কোনো দুটি ধর্ম উল্লেখ করতে বলেছে। 1 নম্বর হচ্ছে বিকর্ষণী ধর্ম, চুম্বকের বিকর্ষণী ধর্ম দেখা যায়। আর 2 নম্বর হচ্ছে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। এরপর অথবা আরেকটা লিখে নিতে পারে, চুম্বক কি হচ্ছে উত্তর দক্ষিণ মুখ করে থাকে, বা চুম্বকের দিক নির্দেশক ধর্ম দেখা যায়। একটি জ্বলন্ত বাল্বের তাপ ও আলোক শক্তির মূল উৎস কোন শক্তি? উত্তর হবে বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তি। তাহলে এই জায়গাটা আমি তড়িৎ শক্তি লিখে দিলাম। এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে হচ্ছে। রংধনু সৃষ্টির কারণ হলো আলোর বিচ্ছুরণ। তাহলে শূন্যস্থানে তোমরা বিচ্ছুরণ কথাটা লিখছো। এরপর দেখো 2 দাগ, যে কোন সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। 1 কোশ্চেন, যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো, ঘটে না হচ্ছে আয়নার ক্ষেত্রে, কারণ আয়নার ক্ষেত্রে নিয়মিত প্রতিফলন হয়। এরপর 2টা, চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো আবেশ, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে। 3টা, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? উত্তর হবে পেট্রোলিয়াম হচ্ছে জীবাশ্ম জ্বালানি। 4টা, তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো তামা, অর্থাৎ সি এর উত্তরটা। এরপর 3 দাগটা দেখে নেব। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে রয়েছে। 1 কোশ্চেন, সুচিত্র ক্যামেরা বস্তুর উল্টো প্রতিকৃতি গঠন করে, এর দ্বারা কি প্রমাণিত হয়? আলো সরলরেখায় গমন করে। তাহলে আলো, এই জায়গাটা লিখে নিচ্ছি আমি, আলো সরলরেখায় গমন করে। এরপর দেখো সমতল দর্পণ থেকে কোনো বস্তু দূরত্ব 50 সেমি হলে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব কত? একটু খেয়াল করো। দেখো এটা হচ্ছে সমতল দর্পণ, এক্ষেত্রে আমি বস্তুটাকে রেখেছি, এই দূরত্বটা কত? 50। তাহলে প্রতিবিম্ব কী হবে? 50 সেমি দূরত্বই হচ্ছে, তাহলে এটাও 50। তাহলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হচ্ছে? 50 যুক্ত 50 মানে 100 সেমি। তাহলে উত্তর হলো 100 সেমি। এরপর দেখো কি দিয়েছে 4 দাগ, যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে বলেছে। 1 কোশ্চেন, চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক লিখতে বলেছে। চলো দেখে নেব। দেখো এটা তোমরা বইয়ের 42 পাতা পেয়ে যাচ্ছ। চৌম্বক দৈর্ঘ্য সমান হচ্ছে চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য গুণিত 0.86। এরপর যে কোশ্চেনটা দিয়েছে, কোনো একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত? এইমাত্র সম্পর্কটা লিখলাম। তাহলে চৌম্বক দৈর্ঘ্য সমান কত লিখব? চৌম্বক দৈর্ঘ্য সমান হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য গুণিত 0.86। তাহলে গুণ করলে কত আসছে? 6 9 54, 4 হাতের হলো 5, 8 9 72, 5 77। দশমিকটা কোথায় বসবে? দুটোর আগে, অর্থাৎ 7.74 সেমি পেলাম। এরপর দেখো 2 কোশ্চেন, কী বলছে, গৃহে বৈদ্যুতিক বর্তনী নিরাপত্তার জন্য কি তার ব্যবহার করা হয়? তাহলে এটা ফিউজ তার হবে। তাহলে উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি, ফিউজ তার ব্যবহার করা, এটা তোমরা সকলেই জানো। এরপর দেখো 2টি বাল্ব, 2টি ব্যাটারি, একটি বৈদ্যুতিক সুইচ ও কিছুটা বৈদ্যুতিক তারের সংযোগে একটি বদ্ধ বর্তনীর ছবি অঙ্কন করো। বৈদ্যুতিক সরঞ্জামের প্রতীক ব্যবহার করতে হবে। দেখো চিত্রটা দেখে নাও। এক্ষেত্রে 2টো বাল্ব আছে,
সুইচ আছে বৈদ্যুতিক, দুটো ব্যাটারি আছে, আর এটা হচ্ছে বৈদ্যুতিক তার। এরপর দেখো কি দিয়েছে, তিনেরটা পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি, শক্তির চাহিদা দিনে দিনে বেড়ে চলেছে, এর প্রধান তিনটি কারণ লেখো। চলো বই থেকে দেখে নেব। দেখে নাও কি কি কারণে পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা। তাহলে পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কারণ কি হচ্ছে, এর দূষণ, পরিবেশ দূষণ কি হচ্ছে, কম ঘটাচ্ছে, অর্থাৎ পরিবেশ দূষণ বন্ধ করতে পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজন। 2 নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানি সীমিত, তাই পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা বাড়ছে। এরপর শক্তির চাহিদা দিনে দিনে বেড়ে চলেছে, এর তিনটি কারণ লিখতে বলেছে। একটা বইয়ের 65 পাতা থেকে দেখে নাও। 1 নম্বর হচ্ছে শক্তির চাহিদা বাড়ছে, তার কারণ হচ্ছে জনস্ফীতি ঘটছে। 2 নম্বর হচ্ছে নগরায়ন ঘটছে, আর 3 নম্বর হচ্ছে যন্ত্র নির্ভর সভ্যতা গড়ে উঠেছে তাই। এরপর দেখো কোনো চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরুর দুটির প্রকৃত নাম কি। দেখো উত্তর মেরুকে বলে উত্তর সন্ধানী মেরু, তাহলে এটা হচ্ছে উত্তর সন্ধানী মেরু, আর দক্ষিণ মেরুটা তোমরা একটু লিখে নাও, ওটা হবে দক্ষিণ সন্ধানী মেরু। এরপর দেখো এই দুটি মেরুর প্রকৃতপক্ষে কোন কোন দিক নির্দেশ করে। উত্তর সন্ধানী মেরু উত্তর দিক নির্দেশ করছে, আর দক্ষিণ সন্ধানী মেরু দক্ষিণ দিক নির্দেশ করছে। অবাধ্যে ঝুলন্ত চুম্বক কেন এরূপ দিক নির্দেশ করছে, কারণ পৃথিবী নিজেই একটা বিরাট চুম্বক, তাই এগুলো উত্তর দক্ষিণ মুখ করে থাকছে, যে কোনো দণ্ড চুম্বক উত্তর দক্ষিণ মুখ করে থাকছে। এরপর দেখো লাইফ সায়েন্স পার্টটা, 1 কোশ্চেন নির্দেশ অনুযায়ী উত্তর দিতে বলেছে। 1 কোশ্চেন ঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় সেই জায়গাটি হলো পর্ব। এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে। পরাগধানীতে থাকে পরাগ রেণু, তাহলে শূন্যস্থানে তোমরা লিখছো পরাগ রেণু। এরপর দেখো একটি বাক্যে উত্তর দিতে বলেছে। মৃদভেদী অঙ্কুরোদ্গমের দুটি উদাহরণ দিতে বলেছে। একটা হচ্ছে তেঁতুল, আর একটা হচ্ছে কুমড়ো। এরপর দেখো 2 দাগ অভিশ্রবণ বলতে কি বোঝো, আর পরাগযোগের দুটি সমস্যা লিখতে বলেছে। দেখো অভিশ্রবণের সংজ্ঞাটা তোমরা 216 পাতায় পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে অভিশ্রবণের সংজ্ঞা। আর পরাগযোগের সমস্যা বইয়ের 211 পাতায় পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ পরাগযোগের সমস্যাগুলো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বরও লিখতে পারো, অথবা এখান থেকে 1 2 3ও লিখতে পারো। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।